কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে। বই প্রকাশ আমরা সেন্সর করবো, এটা তো হতেই পারে না, এটা অবিশ্বাস্য। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই। সব বুদ্ধিজীবী, লেখক, গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব। সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো, যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন। এটা আমাদের জন্য আনন্দের না, এটা আমাদের জাতির মননের প্রতীক হওয়ার কথা ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারোর সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নাই। আমি নাম ধরেই বলতে পারি, ব্রাত্য রাইসুস, সুমন রহমান, মাহবুব মোর্শেদ, রিফাত হাসান, আরও এমনকি বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম, এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না। তার মানে বুঝতে পারেন যে এই একাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে। ফলে আমি আশ্বস্ত করতে চাই যে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সংস্কার হবে।